আলকামা রাদিয়াল্লাহু আনহু নবীজির সাহাবী। তিনি যৌবনকালেই ইন্তেকাল করেন। তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন ওনার স্ত্রী এই অবস্থার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সংবাদ পাঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই চারজন সাহাবীকে নির্দেশ দিলেন, যাও তোমরা গিয়ে দেখো আলকামার কি অবস্থা। এই চারজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে দেখতে পেলেন আলকামা রাদিয়াল্লাহু আনহুর অবস্থা খুবই ভয়াবহ। মৃত্যু অতি সন্নিকটে, কিন্তু জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়ে যখন এই সংবাদটা দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পরে আলকামা রাদিয়াল্লাহু আনহুর মাকে ডেকে আনলেন। জিজ্ঞাসা করলেন, হে আলকামার মা, আপনার সন্তান কেমন ছিল? আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা বলতে লাগলেন, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, দান সদকাও করত, কিন্তু স্ত্রীর তাবেদারি করতে গিয়ে আমার নাফরমানি করত। এতটুক শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামার মা, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি, এই জন্যই তো আলকামার এমন অবস্থা। হে আলকামার মা, আপনার সন্তানের শেষ পরিণাম ভালোর জন্যে তার সমস্ত কর্মকাণ্ডকে ক্ষমা করে দেন। আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা বলেন, না, আমি ক্ষমা করব না, আমাকে সে অনেক কষ্ট দিয়েছে। এই কথা শোনার পরে নবীজি বললেন, হে বেলাল, তুমি লাকড়ি সংগ্রহ করো, আলকামাকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আলকামা রাদিয়াল্লাহু আনহুকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়ার কথা নবীজির জবান থেকে শোনার পরে মার মনে সন্তানের প্রতি ভালোবাসা উদিত হলো। মার মনে সন্তানের প্রতি ভালোবাসা উতলাইয়া গেল। বলতে লাগলো, গো নবীজি, আমার সামনে আমার সন্তানকে জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন, এটা আমি মা হয়ে সহ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে পুড়িয়েন না, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। নবীজি বলেন, হে বেলাল, তুমি এখন গিয়ে দেখো আলকামার কি অবস্থা। বেলাল রাদিয়াল্লাহু আনহু আলকামা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দৌড়ায় যায়। গিয়ে দেখতে পেলেন, আলহামদুলিল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু আনহুর জবান দিয়ে কালিমায়ে শাহাদাত বের হয়েছে। সেই দিনই আলকামা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। কাফন দাফন শেষ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে দাঁড়িয়ে থেকে ইরশাদ করেন, হে আনসার ও মুহাজিরগণ, যে স্ত্রীর তাবেদারি করতে মার নাফরমানি করে, মার উপর স্ত্রীকে মর্যাদা দেয়, তার উপর আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার ফেরেশতারা অভিশাপ করেন। শুধু তাই না, তার ফরজ নফল কোন ইবাদতই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতার মর্যাদায় উপনীত হতে পারে না। এজন্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন মা বাবার সাথে আমাদের কোনো বেয়াদবি না হয়ে যায়। যদি কখনো বেয়াদবি হয়েই যায়, সাথে সাথে মাপ চেয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। সম্মানিত আমার শ্রোতা মণ্ডলী, এই ঘটনা থেকে আমরা 2টা মেসেজ নিতে পারি। একটা মেসেজ হলো যে কারো উপকার করার জন্য, কারো ভালোর জন্য তার দোষ ত্রুটি খুঁজে বের করা জায়েজ আছে, আর না হয় কারো দোষ ত্রুটি খুঁজে বের করা জায়েজ নেই। আরেকটা মেসেজ হলো যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিবে, মা বাবাকে অসন্তুষ্টি করে মারা যাবে, তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।